ভাপা পিঠে তো অনেকে অনেক রকম ভাবেই বানায়, কিন্তু খুব সহজে কিভাবে বানানো হয় সেটা আজ আমি দেখিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজ একটা নতুন রেসিপি নিয়ে। শীত পড়ে গেছে, তাই আজ আমি বানিয়ে দেখাবো ভাপা পিঠে। তাহলে চলুন শুরু করা যাক। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 বাটি নারকেল কোড়া। এই নারকেল কোড়ার মধ্যে 1 বাটির মতো ঝোলার গুড় দিয়ে দিচ্ছি। ঝোলা গুড় আর নারকেল হাত দিয়ে প্রথমে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন, আমি কিন্তু হাত দিয়ে ভালো করে কিন্তু চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। এটা মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে আমি অন করে দেব। গ্যাসটাকে অন করে দেওয়ার পর এই নারকেল কোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ফাটানো এলাচ। এবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। আর এই গুড়ের কিন্তু দারুণ গন্ধ উঠেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে, হাইতে দিইনি। হাইতে দিলে নারকেল কোড়াটা পুড়ে যাবে। আর মিডিয়াম টু লোতে দিয়ে এইভাবে কিন্তু খুন্তি দিয়ে নাড়তে থাকতে হবে। কিছুক্ষণ নাড়ার পর দেখুন অনেকটাই কিন্তু নারকেলের ছাই হয়ে এসছে। আর এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। আর এটা কিন্তু এবার হয়ে গেছে। একটা বাটিতে নিয়ে নিয়েছি গরম জল। আর এই গরম জলের মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো নুন। চামচ দিয়ে জলটাকে একটু গুলিয়ে দিচ্ছি। এটাকে একটু সরিয়ে রাখবো। একটা বড় বাটি নিয়ে নিচ্ছি 1 বাটির মতো চালের গুঁড়ো। আর এই চালের গুঁড়ো কিন্তু দোকান থেকে কিনে আনা চালের গুঁড়ো। এই চালের গুঁড়োর মধ্যে যে গরম জলের মধ্যে নুন দিয়ে রেখেছিলাম, সেই জলটাকে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে এই চালের গুঁড়োকে হালকা হাতে এরকম মাখিয়ে নিতে হবে। একটু করে মাখাতে হবে আর একটু একটু করে জলের ছিটা দিতে হবে। যেহেতু জলটা খুব গরম, আপনারা যদি হাত দিতে না পারেন তাহলে কিন্তু চামচ দিয়ে জলটাকে দিয়ে দিতে পারেন। এইভাবে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি চালের গুঁড়োকে। দেখুন, জলের ছিটা দিয়ে মাখানোর পর দেখুন এরকম কিন্তু মাখিয়ে নিতে হবে। আর এটা কিন্তু মাখানো হয়ে গেছে। একটা ঢাকনা দিয়ে 1/2 ঘন্টা আমি ঢেকে রাখবো। 1/2 ঘন্টার পর খুলে নিলাম ঢাকনাটা। আবার হাত দিয়ে ভালো করে চালের গুঁড়োকে এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি। একটা থালা নিয়ে নিয়েছি আর থালার মধ্যে এরকম নেটের একটা ছাঁকনি নিয়েছি। এবার এই চালের গুঁড়োকে এই ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এইভাবে কিন্তু হালকা হালকা করে চেলে নিতে হবে। দেখুন চালের গুঁড়ো কিন্তু কি সুন্দর মিহি মিহি একদম গুঁড়ো পড়ছে। আর দেখতে কিন্তু ভালো লাগছে। আর পিছনটা দেখুন কি সুন্দর না দেখতে লাগছে, পুরো ব্যাঙের ছাতার মতো। আর এইভাবে হাত দিয়ে এগুলোকে আমি নিচে নামিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত চালের গুঁড়োকে এইভাবে চেলে নিয়েছি। একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। যে পাত্রে পিঠেটাকে ভাপাবো সেই পাত্রে একটা বাটি নিয়ে নিয়েছি। আর এই পাত্রে একটু চালের গুঁড়ো এরকম ভাবে বুলিয়ে দিচ্ছি। প্রথমে এরকম চালের গুঁড়োকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। ঠিক এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এরকম ভাবে প্রথমে চালের গুঁড়োকে দিয়ে দিলাম। কিছুটা নারকেল কোড়া এর মধ্যে দিয়ে দিলাম। আর যে নারকেলের ছাইটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এই দেখুন, এবার এর উপরে আবার চালের গুঁড়োকে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। খুব হালকা হাতে এরকম ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। বাটিটা এরকম হালকা হাতে একটু চেপে চেপে দিয়ে দিলাম। একটা ডেকের মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি আর গ্যাসটাকে অন করে নিয়েছি। এর মধ্যে এরকম একটা নেটের ছাঁকনি দিয়ে দেবো। আর এগুলো কিন্তু সবজি ধোয়ার যে ছাঁকনিগুলো হয় সেগুলো।
এটাকে এর মধ্যে বসিয়ে দিলাম। একটা সুতির কাপড় নেবো, আর যে বাটিটার পিঠেটাকে সেট করে রেখেছি এবার এই সুতির কাপড়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এরকম ভাবে মুড়ে নিতে হবে আর এই ছাঁকনির ওপরে বসিয়ে দিতে হবে। কিছুক্ষণ রাখার পর এবার হালকা হাতে খুব সাবধানে বাটিটাকে বার করতে হবে। দেখুন বাটি থেকে কিন্তু খুব সহজে বেরিয়ে এসছে আর দেখতে কিন্তু দারুণ লাগছে। আবার এই কাপড়টা এইভাবে মুড়ে দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এরকম আমি ভাবে রেখে দেবো। এটা 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। এটাকে এবার আমি তুলে নেব। এইভাবে উঠিয়ে দিলে হয়ে যাবে। এইভাবে আমি সব কটাকে বানিয়ে নেব। হয়ে গেছে ভাপা পিঠে। আর শীত পড়েছে, আর এই শীতের সময় এরকম ভাপা পিঠে বানিয়ে খান। আর অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রচুর প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে কালকে একটা নতুন ভিডিও, নতুন রেসিপি নিয়ে।